গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার উপর হামলা ঘিরে মারামারির ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত 12:15টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ এনামুল হক বয়স 36 বছর নামের এই যুবক মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা থানায় মামলা করতে এলে বিষয়টি জানাজানি হয়। এনামুল হকের উপজেলা চাঁদপুর ইউনিয়নের ৩ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশ থেকে সম্প্রতি দেশে এসেছিলেন। 13 জানুয়ারি দুপুর 12টায় তাকে মারধর করা হয়। বৃহস্পতিবার রাত 8টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনা থানায় মামলা করার প্রস্তুতি চলছিল। এনামুলের বোন নাসিমা সুলতানা ঘটনার বর্ণনা বলতে 13 জানুয়ারি ৩ গ্রামে ভাকোয়াদি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় সেখানে স্মার্ট কার্ড সংগ্রহ করতে যান চাঁদপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফরিদ। এ সময় তার উপর 20 থেকে 25 জন এসে হামলা চালায়। হামলাকারীদের প্রতিহত করতে ফরিদের লোকজন। এ সময় হট্টগোল দেখে এগিয়ে যান এনামুল। তিনি পাল্টাপাল্টি হামলার ভিডিও ধারণ করা শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে তার উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন। এতে গুরুতর আহত হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। নাসিমা সুলতানা বলেন, এক পর্যায়ে বুধবারে অবস্থানের অবনতি হলে চিকিৎসকেরা এনামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পর রাতে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভাইকে হত্যাকারীদের শনাক্ত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নাসিমা। নাম প্রকাশ করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, পতিত সরকার আমলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নির্যাতনের শিকার স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন লোকজন মোহাম্মদ ফরিদের উপর হামলা চালিয়েছিলেন। পাল্টা হামলাও করেছিলেন ফরিদের লোকজন। দৃশ্যটি ভিডিও করতে গিয়ে এনামুল হামলার শিকার হয়, তবে তিনি হামলাকারীদের নাম জানতে পারেননি। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বৃহস্পতিবার রাত 8টায় প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মারামারির সময় হামলার শিকার হয়েছিলেন ওই ব্যক্তি। পরে তার মৃত্যু হয়েছে। স্বজনেরা থানায় উপস্থিত হয়েছে, তার মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনার আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।